আসসালামু আলাইকুম। বিউ নাইট ড্রামার তৃতীয় পার্ট নিয়ে চলে আসলাম। শুরুতে আমরা চ্যাংকে দেখতে পাই সে শাওর সাথে দেখা করার জন্য রেডি হচ্ছিল। সে শাওর সাথে দেখা করতে চলে আসে এবং শাওকে বলে সে যত ইরানের কাছ থেকে দূরে থাকে। সে কিছু পার্সোনাল কাজের জন্য ইরানকে শাওর কাছে পাঠিয়েছিল, শাও যাতে ইরানের কোনো ক্ষতি না করে। শাও অনেকটা শকড হয়ে যায় এবং সে চ্যাংকে জিজ্ঞেস করে, তুমি কি ইরানকে পছন্দ করো? তুমি তোমার হাজবেন্ডের মিস্ট্রেসের কাছে তোমার লাভারের কথা বলতে এসেছো। উত্তরে চ্যাং শাওকে বলে, তুমি যদি আমাকে সাহায্য করো, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। এই কথা বলে চ্যাং শাওকে ডিংয়ের কথা জিজ্ঞেস করে। ডিংয়ের নাম শুনে শাওয়ের ব্যবহার অনেকটা চেঞ্জ হয়ে যায়। আমরা দেখলে বুঝতে পারি শাও কিছু একটা জানে, কিন্তু শাও ডিলের জন্য হ্যাঁ বলে দেয় আর চ্যাংকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তারপর চ্যাং সেখান থেকে বের হয়ে যায়। তারপরে আমাদেরকে ইরানকে দেখানো হয় সে নিউ ফেরিতে নজর রাখছিল। নিউ ফেরি থেকে চ্যাংকে বের হতে দেখে ইরান অনেকটা শকড হয়। দূর থেকে ইরান নোটিস করে চ্যাংকে যে লোকটি নিতে এসেছে সেই লোকটি আসল কোনো রিস্কাওয়ালা নয়, কারণ তার হাতে না কোনো গ্লাভস ছিল আর লোকটি নিজের মুখ ভালোভাবে ঢেকে নিয়ে এসেছিল। কিন্তু চ্যাং সে গাড়িতে উঠে যায়। এই লোকটি চ্যাংকে কোনো নিরালা জায়গায় নিয়ে যায় এবং তাকে কিডন্যাপ করতে চেয়েছিল, কিন্তু চ্যাং লোকটির দিকে বন্দুক তাক করে আর লোকটিকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু তারা চ্যাংয়ের মাথা ঢেকে চ্যাংকে কিডন্যাপ করে নিয়েছিল। তখনই চ্যাংকে বাঁচানোর জন্য কেউ একজন চলে এসেছিল। চ্যাংয়ের মাথা থেকে কেউ যখন কাপড় সরে তখন আমরা দেখতে পাই এটা চ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট। চ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট চ্যাংকে বলে সে শুধু দুটি লোককে পালিয়ে যেতে দেখেছে, দেখে মনে হলো দুজন লোককে কেউ মেরে ভাগিয়ে দিয়েছে। চ্যাং বুঝে যায় এটা আর কেউ নয়, ইরানই তাকে বাঁচিয়েছে। এই কারণে চ্যাং ইরানকে সেখানে খুঁজতে শুরু করে, কিন্তু ইরান চ্যাংয়ের সামনে আসে না। ইরান লুকিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা চ্যাংকে অনেক বেশি দুঃখী দেখতে পাই। এই কারণে চ্যাং একলা একলাই রাস্তায় হাঁটতে শুরু করে। আমরা দেখতে পাই এখনও ইরান চ্যাংয়ের পেছনেই ছিল। দূর থেকে ইরান চ্যাংকে প্রোটেক্ট করছিল। তারপরে আমরা ইরানকে শাওয়ের সাথে দেখা করতে যেতে দেখি। ইরান শাওয়ের কাছে হুয়াং নামের একজন লোকের ব্যাপারে জিজ্ঞেস করছিল। তখন শাও ইরানকে বলে, তুমি যদি হুয়াংয়ের টাকা পয়সা এবং সব কিছু আমার নামে করে দিতে পারো তাহলে আমি তোমাকে হুয়াংয়ের হদিশ দেব। কারণ সেই লোকটি সবসময় সব চ্যারিটি ইভেন্টের ভিতরে আসে আর সেই চ্যারিটি ইভেন্টগুলো শাও সবসময় অ্যারেঞ্জ করতো। আর এই সময় ইরানের শ্রেষ্ঠ সময় হুয়াংয়ের সাথে দেখা করার, কারণ শাও সেই চ্যারিটি ব্যাংকেটের ডাইরেক্টর ছিল। তার শুধু একজন ইনভেস্টরের দরকার ছিল যে তাকে ব্যাংকেট অ্যারেঞ্জ করতে সাহায্য করবে। কথা শুনে ইরান ইনভেস্টর হতে রাজি হয়ে যায়, কারণ ইরান যখন এখন অন্য কোনো ইনভেস্টরের জন্য অপেক্ষা করে তাহলে হুয়াংয়ের থেকে চ্যাংয়ের জীবনের বিপদ বাড়তে পারে। শাও ইরানকে বুঝিয়ে দেয় সে কীভাবে ইনভেস্টর হয়ে টিয়ানের পরিচয়ে হুয়াংয়ের সাথে দেখা করবে, কারণ হুয়াং অনেক খারাপ একজন লোক। সে যদি একবার ইরানের ওপর ডাউট করে তাহলে অনেক বিপদ নেমে আসতে পারে। তারপরে আমরা হুয়াংকে দেখতে পাই সে আসলে ডিং ছিল। এই লোকটি চ্যাংয়ের মা বাবাকে মেরেছিল। হুয়াং তার মেয়ের সাথে খেলছিল, তখনই সেখানে একজন সার্ভেন্ট আসে এবং তাকে চ্যারিটি ব্যাংকেটের ব্যাপারে বলে। এই কথা শুনে সেই লোকটি আগে তার মেয়েকে পাঠিয়ে দেয় এবং সে তার ওই লোকটিকে মারা শুরু করে, কারণ তার সেই লোকটি তার মেয়ের সামনে জোরে জোরে কথা বলছিল। হুয়াং জানতে পারে যে ইনভেস্ট করেছে টিয়াং। হুয়াংই কালকে রাত্রে চ্যাংকে কিডন্যাপ করতে চেয়েছিল, তাই সে চ্যাংকে ট্র্যাপ করার জন্য সে চ্যারিটি ইভেন্টের ভিতরে ডাকে, যাতে সে এই সুযোগে চ্যাংকেও ধরতে পারে এবং টিয়ানের সাথেও দেখা করতে পারে। তারপরে আমাদেরকে চ্যারিটি ব্যাংকেটের সিন দেখানো হয়। হুয়াং সেখানে অনেকগুলো লোকের সাথে বসেছিল। সেখানে চ্যাংকে চোখে পট্টি বেঁধে আনা হয়। হুয়াং যখন চ্যাংয়ের চোখ থেকে বাঁধন খোলে তখন সে হুয়াংকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়, কারণ তার সামনে তার মার খুনি ছিল। কিন্তু চ্যাং কোনো রিয়েক্ট করে না এবং হুয়াংকে কিছুই বুঝতে দেয় না। তারপরে আমরা দেখি এখানে সবাই কিছু না কিছু ডোনেট করার জন্য বলি লাগাচ্ছিল। হুয়াং সেই লোকগুলোকে চিনে ফেলেছিল। এই লোকগুলো চ্যারিটির নামে ইলিগাল ড্রাগ স্মাগলার করছিল। হুয়াং চ্যাংকে জিজ্ঞেস করে, তুমি ডোনেট করার জন্য কেন কিছু নিয়ে আসোনি, অথচ তোমার হাজব্যান্ড টিয়ানের কাছে অনেক রেয়ার জিনিস রয়েছে, যেমন যেসব জিনিস সেফ বক্সে রয়েছে। একথা শুনে চ্যাং কিছুটা নার্ভাস হয়ে যায়, কারণ সে যদি হুয়াংকে বলে দিত সেই সেফ বক্সে কী আছে, তাহলে সে রেয়ার জিনিস নেওয়ার জন্য হুয়াং যে কোনো কিছু করতে পারতো আর চ্যাংয়ের কাছ থেকে সেই প্রমাণগুলো চলে যেতে পারতো। এই কারণে চ্যাং কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিল, কারণ সে এখন কি উত্তর দিবে। তখনই টিয়ান চলে আসে। ইরান টিয়ানের রূপে শাওয়ের সাথে চলে আসে। ইরান এসে সবাইকে বলে, আমাকে ছাড়া তোমরা ব্যাংকেট কিভাবে চালু করতে পারো। কথা বলে ইরান বসে পড়ে একটা স্মাইল দিয়ে। ইরান চ্যাংয়ের সাথে এমনভাবে কথা বলছিল যেমন মনে হচ্ছিল তারা দুজনে একসাথে এখানে এসেছে আর তার হাজব্যান্ড ওয়াইফের মতো রয়েছে। কিন্তু হুয়াং কিছু না কিছু বুঝে যায়। এই কারণে হুয়াং ইরানকে বলতে শুরু করে, তোমার ওয়াইফ কোনো কিছু ডোনেট না করে এখানে রুলস ভঙ্গ করেছে, এখন তোমাকে তোমার ওয়াইফকে শাস্তি দিতে হবে। আসলে এই সাজা হচ্ছে তাকে চ্যাংয়ের মাথায় ওয়াইনের বোতল ভাঙতে হবে। হুয়াং একজন লোকের মাথায় ভেঙে ইরানকে দেখাচ্ছিল। তারপর সে একটা ওয়াইনের বোতল ইরানের হাতে দেয়। ইরানের না চাইতেও সেই বোতলটা নিতে হয়। সবার নজর ইরানের উপরই ছিল। সে তার ওয়াইফকে না মেরে পালা কুকুর হবে
নাকি ওয়াংয়ের প্রতি লয়াল থাকবে। ইরান ওয়ানের বোতল ভাঙে ঠিকই, কিন্তু সে উল্টো আর ওয়াংয়ের একজন লোকের মাথায় ভাঙে। ইরান তারপর সবাইকে বলতে শুরু করে, আমি সাউথ এশিয়া এই কারণে যাইনি যে আমাকে কেউ পালা কুকুর বলতে পারে। আমি সাউথ এশিয়াতে মরতে মরতে বেঁচেছি। ইরানের এই অ্যাটিটিউডে ওয়াংয়ের পছন্দ হয় না এবং সে ইরানের উপর বন্দুক ধরে। কিন্তু তখনই শাও তার হাতের থেকে বন্দুক বের করে এবং উপরে ফায়ার করে দেয়। শাও এই চ্যারিটি পার্টি শেষ করে দেয় এবং বলে, খুব শীঘ্রই এখানে মিস্টার বা আসতে চলেছে। সে যদি এসে জানতে পারে এখানে এত কিছু চলছে, তাহলে সব কিছুর রেসপন্সিবিলিটি ওয়াংয়ের নিতে হবে। এ কথা শুনে ওয়াং এই সময়ের জন্য চ্যাং এবং ইরানকে যেতে দেয়। ইরান চ্যাংকে তার বাসায় দিয়ে যায় এবং সে বলে, তোমার মিস্টার ওয়াংয়ের থেকে দূরে থাকা উচিত, কারণ মিস্টার ওয়াং অনেক খারাপ একজন লোক এবং সে অনেক বেশি ডেঞ্জারাস। চ্যাং ইরানকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? কারণ চ্যাং জানতো না যে ইরান তাকে প্রোটেক্ট করার জন্য এখানে এসেছে। কিন্তু ইরান চ্যাংকে কিছুই বলে না। ইরান চলে যেতে নেয়, তখনই সেখানে মিস্টার 30 আসে। মিস্টার 30 তার কিছু লোকের সাহায্যে চ্যাং এবং ইরানকে ধরে ফেলে, কারণ মিস্টার 30 কিছুদিন আগেই মিস লানের সাথে দেখা করেছে এবং সে জানতে পেরেছে যে ইরান টিংয়ের পরিচয়ে সেখানে থাকছে। এই কথা যখন মিস লান জানতে পারে, তখন সে মিস্টার 30কে শিয়াং পরিবারের ভালোভাবে খেয়াল রাখতে বলে, কারণ মিস্টার 30 মিস লানকে পছন্দ করত। তাই সে শিয়াং পরিবারকে নিজের পরিবার মনে করে প্রোটেক্ট করতে রাজি হয়ে যায়, কারণ মিস লান একটা বিজনেস ট্রিপে যাবে। মিস্টার 30 মিস লানের দেখাশোনা করতে বলে হাউকে। তারপর আমরা দেখি ইরান এবং চ্যাংকে একসাথে বেঁধে এক রুমে বন্ধ করে দেওয়া হয়েছিল। চ্যাং ইরানকে জিজ্ঞেস করে, মিস 30 লোকদের সাথে তুমি ফাইট কেন করলে না? ইরান চ্যাংকে বলে, আমি সবার সাথে মারামারি করে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। আসলে ইরান কিছুক্ষণ চ্যাংয়ের সাথে থাকতে চাচ্ছিল, এ কারণে সে এখন এখানে বাধা অবস্থায় বসে আছে। না হলে ইরান এক সেকেন্ডেই নিজেকে ছাড়িয়ে নিতে পারতো। ইরান চ্যাংকে জিজ্ঞেস করে, তুমি হুয়াংয়ের সাথে কেন দেখা করতে গিয়েছিলে? তোমার মা বাবার মৃত্যুর পেছনে হুয়াংয়ের কোনো হাত নেই তো? চ্যাং বলে, আমি এখনও কনফার্ম না, কারণ সে হুয়াংয়ের হাতে সেই দাগ দেখতে চাচ্ছিল যা তার মা বাবার খুনির হাতে ছিল। এতটুকু বলে সে ইরানকে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে বলে, কারণ তাদের কাছে এখানে বসে সময় নষ্ট করার মতো সময় ছিল না। তখন ইরান এক সেকেন্ডের মধ্যে নিজেকে ছাড়িয়ে নেয়, যা সে চাইলে আগেই করতে পারতো, কিন্তু সে চ্যাংয়ের সাথে কিছু সময় কাটাতে চাচ্ছিল। ইরান চ্যাংকে বলে, আমিও তোমাকে সাহায্য করতে চাই, তুমিও আমাকে তোমার সাথে যুক্ত করে নাও। এই কথার উত্তরে চ্যাং তাকে মানা করে দেয়, কারণ সে যখন হুয়াংকে ইরানের ওপর বন্দুক ধরতে দেখেছিল, তখন সে বুঝেছিল সে তার সেলফিশনেসের কারণে ইরানকে বিপদে ফেলতে পারে না। সে ইরানকে বিপদে ফেলতে চাচ্ছিল না, এই কারণে সে ইরানের হেল্প চায় না। তারপরে আমরা চ্যাং এবং ইরানকে দেখতে পাই, তারা দুজন শুয়েছিল। তাদের মিস 30 লোকেরা ট্র্যাপ করে রেখেছিল, তাই তাদের একসাথেই শুতে হয়। চ্যাং যখন ঘুমিয়েছিল, ইরান নোটিস করে চ্যাংয়ে শীত লাগছে, এই কারণে ইরান চ্যাংকে তার জ্যাকেট দিয়ে ঢেকে দেয়। ইরান মনে মনে ভেবে নিয়েছিল সে চ্যাংয়ের সুখের এবং খুশির জন্য যে কোনো কিছু করবে, আর সে যে কোনো মূল্যে চ্যাংয়ের সাহায্য করবে। তাই সে মিস 30 সাথে সেই ব্যাপারে কথা বলার জন্য চলে যায়। ইরান মিস 30কে জিজ্ঞেস করে সে চ্যারিটি ব্ল্যাঙ্কেটে কেন আসেনি, সে আবার হুয়াংয়ের সাইডে না তো? কিন্তু মিস 30 শিয়াং ফ্যামিলির প্রতি লয়াল ছিল, তাই সে ইরানের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কারণ ইরান মিস 30কে আগেই বলে দিয়েছিল তাদের পরিবারের একজন সদস্য মানে চ্যাংয়ের জীবনের ঝুঁকি রয়েছে। চ্যাংকে বাঁচানোর জন্য মিস 30-র প্রয়োজন ছিল। তারপরে আমরা দেখি বেশাপ হুয়াংয়ের সাথে দেখা করতে গিয়েছে। বেশাপ হুয়াংকে বলে, শিয়াং ফ্যামিলিতে যে টিং হয়ে থাকছে সে আসলে টিং না, সে আসলে ইরান, সে শুধুমাত্র টিংয়ের মতো দেখতে। বেশাপ হুয়াংকে এত কিছু বলছে এ কারণে সে অনেক বছর শিয়াং ফ্যামিলিতে থাকার সত্ত্বেও তাকে অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়েছিল, তাই সে এখন ওয়াংয়ের সাথে কাজ করতে যাচ্ছিল। এই কথা শুনে ওয়াং হাসতে শুরু করে। হুয়াংয়ের একজন লোক বেশাবের সাথে পার্টনার হিসেবে কথা বলতেই নিচ্ছিল, কিন্তু তখনই হুয়াং বেশাবকে শ্যুট করে দেয়, কারণ হুয়াং ধোঁকাবাজ মানুষ একেবারেই পছন্দ করতো না। কারণ হুয়াং জানতো সে যখন সিং পরিবারকে ধোঁকা দিতে পারে, তাহলে বেশাব তাকেও ধোঁকা দিতে পারে। কিন্তু এখন হুয়াংয়ের কাছে অনেক ভালো একটা ইনফরমেশন এসে গেছে এবং সে চায় এখন তার সিনিয়র মিস্টার বোকে বলে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। মিস্টার বা তাদের সিনিয়র ছিল, তার ওয়েলকাম পার্টিতে ইরানকে এক্সপোজ করতে চাচ্ছিল, যাতে সে ইরান এবং চ্যাংকে জীবিত না রাখে। চ্যাংয়ের পরের দিন ঘুম ভাঙে, সে সকালে উঠে দেখতে পায় তার সামনে কাগজের ফুল পড়ে রয়েছে। ইরানও সেখানে চলে আসে। ইরান চ্যাংকে বলে, আমি যখন শেষবারের মতো শিয়াং ফ্যামিলিকে ছেড়ে চলে যেতে নিয়েছিলাম, তখন তুমি কেন আমার পিছনে চলে এসেছিলে? চ্যাং ইরানকে বলে, কারণ ফুল দিয়ে তুমি আমার জীবনকে রঙিন করে দিয়েছিলে। প্রতিদিন সকালে ফুল দেখে তার ঘুম ভাঙতো, সে শুধু থ্যাঙ্কস বলার জন্য ইরানের পিছনে গিয়েছিল। এই কথা বলা শেষে তারা দুজনে একেবারের সাথে চিয়ার্স করে খাচ্ছিল ড্রিঙ্ক। আসলে এটা চ্যাংয়ের স্বপ্ন ছিল। ইরান আসলে চ্যাংয়ের জন্য ফুল রেখে চলে গিয়েছিল। তখনই সেখানে চ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট আসে। চ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে ওয়াংয়ের ওয়েলকাম পার্টির কথা বলে।
এটা চ্যাংয়ের কাছে একটা সুযোগ ছিল তার মা বাবার খুনিকে খুঁজে বের করার। তাই সে সেখান থেকে পালানোর জন্য বইয়ের পেছনে লুকিয়ে সে সেখান থেকে বের হয়ে যায়। ইরানও জানতে পেরে গিয়েছিল হুয়াং মিস্টার বার জন্য এই ওয়েলকাম পার্টির আয়োজন করেছে। এবার ইরান মিস্টার বাকে তার যোগ্যতা দেখাতে চাচ্ছিল। তারপরে আমরা চ্যাংকে দেখতে পাই সে নিউ ফেরির সামনে চলে এসেছিল, কিন্তু গার্ডাররা তাকে ঢুকতে দিচ্ছিল না। তখন সেখানে শাও চলে আসে। চ্যাং শাওর কাছে রিকোয়েস্ট করতে শুরু করে যাতে সে তাকে ভিতরে ঢুকতে সাহায্য করে, কিন্তু শাও চ্যাংকে মানা করে দেয় এবং বলে আমি চাই না তুমি ওয়াংয়ের হাতে মারা যাও। কারণ আগেরবারও চ্যাংয়ের সাথে হুয়াংয়ের ঝামেলা শুরু হয়ে গিয়েছিল ব্যাংকেটে। এই কারণে চ্যাং ভিতরে যাওয়ার কোনো সুযোগই পাচ্ছিল না। তারপরে আমরা মিস্টার বউয়ের ওয়েলকাম পার্টি দেখতে পাই। মিস্টার বউ হুয়াংকে টিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন ইরান সেখানে চলে আসে একজন লোককে সাথে নিয়ে। ইরানকে ওয়েলকাম পার্টির জন্য ইনভিটেশন দেওয়া হয়নি। হুয়াং ইরান এবং তার সাথে থাকা লোকটিকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তখন সেই লোকটি হুয়াংকে বলে তুমি জানো আমি কে? তুমি আমাকে ভিতরে ঢোকার থেকে থামাচ্ছ। হুয়াং সেই লোকটির মাথায় বন্দুক ধরে। তখন সেই লোকটি ইশারা করে, তখন এক ট্রাক ভর্তি আর্মিরা সেখানে চলে আসে। আসলে এই লোকটি ছিল কমান্ডার লিউ। এই কারণে হুয়াং কিছুই করতে পারে না, তাদের ভিতরে ঢুকতে দিতে হয়। ইরান মিস্টার বার সাথে দেখা করে, যেখানে ইরান মিস্টার বার সাথে কমান্ডার লিউর দেখা করিয়ে দেয়। কিন্তু মিস্টার বাও তো কমান্ডার লুকে আগে থেকেই চিনত। আসলে মিস্টার বা কমান্ডার লুকে ভয় পেত, কারণ সে মিস্টার বার থেকেও বেশি পাওয়ারফুল ছিল। ইরান কমান্ডার লুক এই কারণে এখানে এনেছে যাতে সে মিস্টার বাকে বোঝাতে পারে যে তার সাথে অনেক স্ট্রং লোকদের কন্ট্রাক্ট আছে। অন্যদিকে আমরা হুয়াংকে দেখতে পাই, সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে বসে কিছু একটা প্ল্যান করছিল। তখনই সেখানে শিয়াও চলে আসে। শিয়াও এখানে ডান্সারদের সাথে এসেছিল, আর সেই ডান্সারেরা মাস্ক পরে এসেছিল। কিন্তু তারপরও ইরান একজন ডান্সারকে চিনে ফেলে, সেটা আর কেউ না, চ্যাং ছিল। চ্যাং শাওয়ার সাহায্যে এখানে চলে এসেছিল। ইরান চ্যাংকে দেখে অনেকটা শকড হয়ে যায়। ইরান চ্যাংকে সাইডে নিয়ে যায় এবং বলে তুমি এখানে কেন এসেছো? আজকে তোমার সত্য জানা সঠিক সময় নয়, কারণ এখানে অনেক বেশি ডেঞ্জারাস লোকেরা আছে। হুয়াং মিস্টার বাকে গিয়ে বলে ইরান টিং সেজে এখানে এসেছে, যে এখানে টিং হয়ে এসেছে সে আসলে ইরান। এই কারণে সে উপরে ফায়ার করে সবাইকে এখান থেকে চলে যেতে বলে। তারপর হুয়াং ইরানকে মিস্টার বার কাছে নিয়ে যায়। তারা ইরানের আইব্রু চেক করতে শুরু করে, কারণ ইরানে সেই আইব্রুগুলো টিংয়ের মতো করে এঁকে রেখেছিল। ইরান তাদেরকে বলে আমার আইব্রুস তো ঠিকই আছে। তারপর মিস্টার বা হুয়াংয়ের কাছ থেকে শেষে একটি প্রমাণ চায় এবং মিস্টার বা বলে তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমার সামনে থাকা সেই নকল টিংকে আমি এখনই মেরে ফেলবো। এই কারণে হুং ইরানকে একটা প্রশ্ন করে, যে প্রশ্নটা টিং ছাড়া আর কেউই জানতো না। এই প্রশ্নটা হচ্ছে বা হাতে সে কেন সবসময় গ্লাভস পরে ঘোরে। ইরান কিছুই বলতে পারে না, কারণ সে ব্যাপারে কিছুই জানে না। তখনই চ্যাং সবার সামনে চলে আসে। চ্যাং এসে বলে টিং কিভাবে ভুলতে পারে, হুয়াংয়ের বা হাত নেই, আর এই বা হাতের গ্লাভস টিংই তাকে দিয়েছিল তার হাত লুকিয়ে রাখার জন্য, যে গ্লাভটা চ্যাং পছন্দ করে দিয়েছিল। এই কথা শুনে সবাই শকড হয়ে যায়। এই ব্যাপারে চ্যাং শাওয়ার কাছ থেকে জেনেছে, আর শিয়াও টিংকে গ্লাভস দিয়েছিল ওয়াংকে দেওয়ার জন্য। চ্যাং হুয়াংয়ের হাতের সেই গ্লাভস সবার সামনে খুলে ফেলে। এতে সবাই হুয়াংয়ের হাতে সে কাটা দাগ দেখে ফেলে, যে দাগ চ্যাংয়ের মা বাবার মার্ডারারের হাতে ছিল। এই কারণে চ্যাং পুরো কনফার্ম হয়ে যায় যে তার মা বাবাকে হুয়াংই মেরেছে। এসব দেখে চ্যাং অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ তার মা বাবার কথা মনে পড়ে গিয়েছিল। চ্যাং বলে আমি এখানে এই কারণে এসেছিলাম কারণ আমি আমার হাজব্যান্ডের উপর নজর রাখতে চাচ্ছিলাম, সে কেন এত ক্লাবে আসে। কিন্তু চ্যাং একটা ভুল করে বসে, সে বেশি রাগে ওয়াংয়ের উপর বন্দুক ধরে। চ্যাং ওয়াংয়ের উপর একটু বেশি রাগ দেখাতে শুরু করে। ওয়াংয়ের উপর বন্দুক ধরায় ওয়াংয়ের লোকেরাও চ্যাংয়ের উপর বন্দুক ধরে। ওয়াংও চ্যাংয়ের উপর বন্দুক ধরে। এ কারণে ইরান চ্যাংকে অজ্ঞান করে দেয়। ইরান চ্যাংকে তার সাথে নিয়ে চলে যেতে চাচ্ছিল এখান থেকে, কিন্তু মিস্টার ওয়াং চ্যাং এবং ইরানকে যেতে দিচ্ছিল না। কিন্তু তখনই মিস্টার বা তাদের মাঝে আসে এবং ওয়াংকে থামিয়ে দেয়। মিস্টার বা ওয়াংকে থামাতে বলে, কারণ সে চ্যারিটি পার্টির সব ব্যাপারেও জেনে গিয়েছিল ওয়াং চ্যারিটি পার্টিতে কেমন ব্যবহার করেছে। ইরান যাওয়ার আগে বা ইরানকে বলতে শুরু করে এখনো তো ইরানের অনেক কাজ করা বাকি মিস্টার বার জন্য। তার পরিবার যদি তাকে কোনো বাধা দেয় তাহলে সে শিয়াং ফ্যামিলিকেও শেষ করে দিতে পারে। একথা শুনে ইরান বুঝতে পারে মিস্টার বা ইরানের পক্ষে নয়, সে ইরানকে মারার আগে একবারও ভাববে না। তারপরে আমরা দেখি ইরান চ্যাংয়ের সাথে গাড়িতে বসেছিল। চ্যাংয়ের যখন জ্ঞান ফিরে সে ইরানের উপর অনেকটা রেগে যায়, কারণ ইরান তাকে অজ্ঞান করে দিয়েছিল। ইরান বলে তুমি আর আমি মিলে ওয়াংয়ের কাছ থেকে বদলা নেব, আমরা দুজন একসাথে মিলে খুব সহজে এই বদলাটা নিতে পারবো। চ্যাং বলে তোমার আমার জন্য কিছুই করতে হবে না। একথা বলে সে গাড়ি থেকে বের হয়ে যায়। ইরান যখন চ্যাংয়ের পেছনে যাচ্ছিল, চ্যাং ইরানকে বলে তুমি আবার আমাদের বিয়েকে সত্যি মনে করছো না তো, তুমি আমাকে তোমার ওয়াইফ মনে করছো না তো, কারণ তাদের বিয়ে তো শুধু একটা প্ল্যানের অংশ ছিল। চ্যাংয়ের এসব কথা শুনে ইরান অনেকটা কষ্ট পায় এবং সে চলে যেতেই নিচ্ছিল, কিন্তু চ্যাং বুঝতে পারে তার এসব বলা ঠিক হয়নি। চ্যাং মনে মনে চাচ্ছিল ইরান যাতে তাকে ছেড়ে না যায়।
আসলে এমনটাই হয়। ইরান যতই চ্যাংয়ের কথায় কষ্ট পাক না কেন, সে চ্যাংকে ছেড়ে যায় না। ইরান চলে যেতে নিয়েও থেমে যায় এবং চ্যাংকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে ডিনার করবে? একথা শুনে চ্যাং দৌড়ে গিয়ে ইরানকে জড়িয়ে ধরে, কারণ চ্যাং ইরানের থেকে দূরে থাকতে চাচ্ছিল না। এমনভাবে জড়িয়ে ধরার কারণে ইরানও খুশি হয়ে গিয়েছিল, সে একটু স্মাইল করে। তারপরে আমরা মিস্টার হুয়াংকে দেখতে পাই, সে এখনো মিস্টার বাকে বোঝানোর চেষ্টা করছিল যেটা আসল টিয়ান নয়, তাদের ট্যাংয়ের মতো দেখতে থাকা লোককে মেরে ফেলা উচিত ছিল। তখনই মিস্টার বা একটা তরোয়াল বাহির করে এবং সেটা মিস্টার ওয়াং এর হাতের ওপর রাখে এবং বলে, ভুলে যেও না কিভাবে তোমার হাতে এরকম দাগ হয়েছিল। আসলে 2 বছর আগে মিস্টার ওয়ানকে সাজা দেওয়ার জন্য মিস্টার বা তার হাত কেটে দিয়েছিল, কারণ তারা তাদের প্রোডাক্টের কোয়ালিটি খারাপ করে দিয়েছিল। মিস্টার বা ওয়াংকে বলে, এখন তাদের ভালো প্রোডাক্টের দরকার, এই প্রোডাক্ট তাদের শুধু শিয়াং ফ্যামিলি দিতে পারে। এই কারণে তাকে টিংয়ের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাকে জ্বালানো আমাদের উচিত হবে না। কারণ ইরান কমান্ডার লিউর সাথে এসেছিল এবং লিউ আর কমান্ডার লিউ সাউথ রেল লাইন কন্ট্রোল করত, আর মিস্টার বার সকল প্রোডাক্ট ওই জায়গা থেকে ট্রান্সপোর্ট হতো, তাই তাদের কমান্ডার লিউর সাহায্যের দরকার ছিল। তারপরে আমরা চ্যাং এবং ইরানকে দেখতে পাই, তারা দুজনে ডিনার করার জন্য এসেছিল। এখানে চ্যাং ইরানকে বলতে শুরু করে সে কেন এত ড্রিঙ্ক করতে পছন্দ করে। চ্যাং ওয়ান খেতে পছন্দ করতো কারণ সে তার পাস্টের সব ভুলগুলো ভুলে ফেলতে পারতো এবং সে তার মা বাবার মৃত্যুর কথাও কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারতো। তারপর ইরান একটা ওয়াইনের গ্লাস ধরে এবং সে বলে, একবার তুমি আমাকে একটা শ্যুট করেছিলে, আমি এখন এই ওয়াইনটা খেয়ে সেটা ভুলে গেলাম। তারা দুজনেই দুজনের পাস্টের ভুলগুলো মনে করছিল এবং দুজনে একসাথে ড্রিঙ্ক করছিল। চ্যাং এবং ইরান একে অপরের সাথে অনেক বেশি খুশি ছিল। হঠাৎ করে চ্যাং ইরানের গালে হাত দেয় এবং ইরানকে বলে, আমি এখন যা করছি তোমাকে তাও ভুলে যেতে হবে। এই কথা বলে চ্যাং ইরানকে কিস করে দেয়। ইরানকে কিস করে চ্যাং চলে যাচ্ছিল, তখন ইরান চ্যাংয়ের হাত ধরে। ইরান চ্যাংকে বলে, আমি এই কিস জীবনেও ভুলতে পারবো না। এই কথা বলে ইরান চ্যাংকে কাছে টেনে নেয়। এরপর তারা একে অপরকে কিস করতে শুরু করে এবং এখানেই ঘুমিয়ে যায়। পরের দিন সকালে যখন চ্যাংয়ের ঘুম ভাঙে, সে তার সামনে ইরানকে দেখতে পায়। সে তার চেয়ার আস্তে আস্তে ইরানের কাছাকাছি নিয়ে যায় এবং সে ইরানকে দেখতে শুরু করে। ইরানের চুল তার হাত দিয়ে ঠিক করতে শুরু করে। এখানে আমরা নোটিস করতে পাই ইরান জেগেছিল। ইরান শুধু চ্যাংয়ের সামনে ঘুমানোর অভিনয় করছিল যাতে চ্যাং ইরানকে টাচ করতে পারে। তখনই চ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে। চ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে কোনো একটা ইমার্জেন্সির কথা বলে। এই কথা শুনে হঠাৎ ইরান উঠে যায় এবং বলে, কি ইমার্জেন্সি? তারপরে আমরা চ্যাং এবং ইরানকে দেখতে পাই, মিস লান তাদের দুজনকে দেখা করার জন্য ডেকেছিল। তারা তিনজনে একসাথে বসে লাঞ্চ করছিল। মিস লান ইরানকে বলে, তুমি তো টিং পরিবার থেকে চলে গিয়েছিলে, তাহলে ফেরত কিভাবে আসলে? চ্যাং মিস লানকে বোঝাতে শুরু করে ইরান তাদের পরিবারের জন্য কোনো সমস্যা করবে না। মিস লান বলে, এটা আমি জানি, এই কারণেই আমি ইরানকে লাঞ্চ করার জন্য ডেকেছি। মিস লান ইরানকে তার মার ব্যাপারে জিজ্ঞেস করে। ইরান মিস লানকে তার মার ব্যাপারে সব কিছু বলে দেয়। টিং ইরান থেকে শুধু 2 মিনিটের বড় ছিল। ইরানের মা ইরানকে ছোটবেলা থেকে অনেক ভালোবেসে বড় করেছে। ইরানকে ফুল লাগানো এবং কাগজ দিয়ে ফুল বানানো শিখিয়েছিল, কিন্তু ইরানের 7 বছর বয়সে তার মা মারা গিয়েছিল। মিস লানের কথা শুনে অনেক বেশি কষ্ট পায়, কারণ ইরানের মা তার বোনের মতোই ছিল। মিস লান ইরানকে তার জন্মদিনের উপহার দেয়, কারণ টিংয়ের সাথে ইরানেরও জন্মদিন আসতে চলেছিল। ইরান অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ কেউ তাকে কখনো এরকমভাবে ট্রিট করেনি। ইরান এখন বুঝতে পারছে একটা পরিবার এবং ঘর থাকার কতটা মূল্য আছে। তারপরে আমরা দেখতে পাই ইরান ডিটেকটিভ লির সাথে দেখা করতে এসেছে। তারা দুজনে মিস্টার বার ব্যাপারে কথা বলছিল। মিস্টার বাই তাদের শহরের ড্রাগ স্মাগলিংয়ের হেড ছিল, আর এই শহরে ড্রাগ স্মাগলারের কারণে অনেক বেশি সমস্যা হচ্ছিল, তাই তারা দুজনে মিস্টার বাকে টার্গেট করছিল যাতে তারা মিস্টার বাকে হাতে নাতে ধরতে পারে। এ কারণে তাদের একজন ক্লায়েন্টের দরকার ছিল যাতে তার সাহায্যে সে কোনো প্রমাণ পেতে পারে। তারপরে আমরা ইরানকে শাওর সাথে দেখা করতে যেতে দেখি। শাও ইরানকে তার সাথে রিস্কায় বসতে বলছিল, কিন্তু ইরান তাকে মানা করে দেয়। তারপরে তারা দুজনে একটা টি শপে দেখা করে। শাও ছিল ইরান যাতে হুয়াংকে মেরে ফেলে। শাও ইরানকে বলছিল, তুমি যদি তোমার পজিশনে টিকে থাকতে চাও তাহলে তোমাকে হুয়াংকে মেরে ফেলতে হবে। ইরানও তাতে রাজি হয়ে যায়। শাও ইরানকে একটা লোকেশনে দেখা করতে বলে যাতে শাও ইরানকে ওয়াংয়ের বিরুদ্ধে কিছু প্রমাণ দিতে পারে। শাও ইরানকে তার জন্মদিনের জন্য একটা টাই গিফট করে, কিন্তু ইরান এই টাইটা নিতে মানা করে দেয়, কারণ টিং আসলে শিয়াওকে পছন্দ করত আর ইরান তাদের মধ্যে আসতে চাচ্ছিল না। শাও ইরানকে বলে, তোমাকে টিংয়ের মতো হতে হবে, কারণ ইরানের দুর্বলতা ছিল তার ফিলিংস। তখন ইরান বাহিরে চ্যাংকে দেখতে পায়। চ্যাং তাদের দুজনকে একসাথে দেখে নেয়। তখন ইরান চ্যাংয়ের সাথে দেখা করার জন্য সেখান থেকে দৌড়ে চলে যায়। ইরান চ্যাংয়ের সাথে রিকশায় বসে। এসব দেখে শাও স্মাইল করে, কারণ সে জানতো ইরান চ্যাংকে পছন্দ করে। এখানে চ্যাং ইরানকে জিজ্ঞেস করে, আমার জায়গায় যদি শাও থাকতো তাহলে কি তুমি রিকশায় চড়ে বসতে? ইরান তাকে বলে তাহলে সে কখনোই বসতো না। ইরান চ্যাংকে তাদের রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করে। চ্যাং তাকে ওয়াদা করে বলে,
আমরা দুজনে খুব ভালো বন্ধু, আমরা কখনো দুজন দুজনকে ধোকা দেব না। অন্যদিকে আমরা মিস লানকে দেখতে পাই, সে হুয়াংয়ের সাথে দেখা করার জন্য গিয়েছিল। আসলে হুয়াং মিস লানের ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে ড্রাগ পিউরিফিকেশনের টেকনিক নিতে চাচ্ছিল। হুয়াং মিস লানকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু তার আগে হুয়াংকে কিছু একটা কারণে বাইরে যেতে হয়। হুয়াং তার একজন লোকের সাথে কথা বলছিল, তারা মিস লানের কোম্পানিকে এক্সপোজ করে দেবে। একথা আবার হাও শুনে ফেলে, সে তাড়াতাড়ি মিস লানের কাছে যায় এবং তাকে নিয়ে চলে যেতেই নিচ্ছিল। তখন হুয়াং চলে আসে এবং সে তাদেরকে বলে, ড্রিঙ্ক না শেষ করলে তোমরা এখান থেকে যেতে পারবে না। একথা শুনে হুয়াং পুরো ড্রিঙ্ক একাই খেয়ে ফেলে। মিস লানের জায়গায় হাও ড্রিঙ্ক করে ক্ষমা চায়। তারপর হাও এবং মিস লান বাহিরে চলে আসে। মিস লান হাওকে সামলাতে শুরু করে, কারণ সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। মিস লান স্মেল করে বুঝতে পারে ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মেশানো ছিল। তখনই হাওয়ের পকেট থেকে মিস লানের সে ইয়াররিংটা পড়ে যায়। মিস লান সে ইয়াররিংটা ওঠায় এবং বলে, তুমি এটা কেন এখনো তোমার কাছে রেখে দিয়েছো? হাও কিছু বলে না। মিস লান বলে, তুমি কি এটা কাউকে গিফট করবে? হাও মিস লানকে বলে, আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাইও না। এই কারণে মিস লান বুঝে ফেলে যে হাও তাকে পছন্দ করে। এই কারণে মিস লান হাওকে কিস করে সেখান থেকে চলে যেতেই নিচ্ছিল। হাও তাকে টেনে আবারও কিস করতে শুরু করে। আজকের এই পর্ব আমি এখানেই শেষ করছি। পরের পর্ব খুব শীঘ্রই দেব। সবাই প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।